কখনো রাম, কখনো রাবণ, কখনো কালী তো কখনো শিব। আবার কখনো হনুমান তো কখনো ভূত-প্রেত। এই ধরনের নানা রকম সাজ সেজে গ্রামে, গ্রামে ঘুরে গ্রামের মানুষকে বিনোদন যোগাতেন সেই সময়কার বহুরূপী শিল্পীরা। যেই সময় আধুনিকতার লেশমাত্র পৌঁছয়নি গ্রামের ঘরগুলোতে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই বহুরূপী শিল্পীরাই ছিলেন বিনোদনের একমাত্র মাধ্যম। ভাবুন তো, একদিন দুপুরবেলা আপনি ভাত ঘুম দিচ্ছেন আর সেই সময়ই একটা ডাক কানে এলো, আমি বাংলার রঘু ডাকাত। আর সেই ডাক শুনেই ছোট থেকে বড় সবাই ছুটে গেল বহুরূপীকে দেখবে বলে। টিভি বা ইন্টারনেটের যুগে এসে এই বহুরূপী শিল্পীদেরকে আজ আর দেখতে পাওয়া যায় না। তবে একটা সময় ছিল যখন এই বহুরূপী শিল্পীরাই ছিলেন বিনোদনের একমাত্র মাধ্যম। এমনকি বাংলার এই লোকশিল্প এতটাই জনপ্রিয় ছিল যে এই লোকশিল্প স্থান করে নিয়েছিল বাংলা সিনেমা, গান এবং নাট্য চরিত্রে। মেকআপ থেকে শুরু করে যে কোনো চরিত্রকে সাবলীলভাবে ফুটিয়ে তুলে মানুষকে যে বিনোদন দিতেন তারা, তার পরিবর্তে সাধারণ মানুষ তাদের হাতে তুলে দিতেন চাল, ডাল, এমনকি কিছু টাকা পয়সাও। তবে এটা ভিক্ষে বলে ভুল করবেন না। তাদেরকে সাম্মানিক হিসেবে এই জিনিসগুলো দেওয়া হতো। তবে জানেন কি? একটা সময় ছিল যখন আমাদের বাংলার এমনকি দেশের রাজারাও বহুরূপীদের ব্যবহার করতেন গুপ্তচর হিসেবে। বর্তমানে আধুনিকতার এই ইঁদুর দৌড়ে হারিয়ে গেছে বাংলার লোকশিল্প। এমনকি সময়ের স্রোতে ভেসে গেছে বাংলার এই বহুরূপীরা। জীবনে যারা একবার হলেও এই বহুরূপীদের দেখেছেন তারা জানেন যে বাংলার সংস্কৃতি কতটা ঐতিহ্যময়। এমনকি এখনো বহু মানুষের শৈশবের স্মৃতির পাতায় রয়েছে এই বহুরূপীদের অভিনয়ের চিহ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটা বলা যেতেই পারে যে আগামী প্রজন্ম বাংলার এই বহুরূপীদের দেখতে পাবে না। আফসোস রইল তাদের জন্য। কিন্তু আপনাদের মধ্যে কারা এই বহুরূপীদের দেখেছেন কমেন্ট বক্সে জানাবেন।